তোমাদের কাণ্ড দেখে এই দেখো, হ্যাঁ শিবমানজিকে দেখো, শিবমানজি এই যে সোয়েটারটা দিয়েছিস দেখা, আর ওই ক্লিপটা সেম। দেখ কি কি বলছো বলো। আমি একটা এক্সপেন্সিভ মাল নিয়ে ঝেলছি। কি হলো? টাটা আজুবা। এখন আজুবার সিস্টার আজুবাকে দিতে যাচ্ছে। সকাল সকাল চোখ খুলে উঠে দেখছি যে শাশুড়ি মা বসেছে ইঁচড় কাটতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে। ঘুম থেকে উঠে ব্রাশ করে এলাম হচ্ছে রান্নাঘরে। ওইদিকে মা কাটছে কচু। কালকে কচুটা তো খুব ভালো হয়েছিল, খুবই ভালো। একটা আমার 90% ভাত কালকে কচু দিয়েই খাওয়া হয়ে গেছে। আর এইটুকুনি ভাত পড়ে আছে। মা টিনা সবাই করছে কি ব্যাপার, মাছ দিয়ে ভাত খাবে না? তো ঘুম থেকে উঠে এখন একটু জল গরম করতে বসিয়েছি। আর এখানে মা দেখো ইঁচড় সিদ্ধ করতে দিয়েছে, ঠিক আছে। এই হাঁড়িটা দেখে আবার জাজ করো না, জানো সংসারের কোনো জিনিসই ফেলার নয়। মা এটাতে ডিম সিদ্ধ এটা ওটা সেটা করে, ঠিক আছে। এই হাঁড়িটা ভীষণই স্পেশাল মার কাছে। এটা মায়ের প্রথম হাঁড়ি সংসারের, তো মা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। এখানে হাফ এঁচড় কেটেছে আর হাফ এঁচড় রেখে দিয়েছে, ঠিক আছে। তো এবার গরম জলটা আমি ঢালি, একটা গ্লাস খুঁজি। এটা আবার কি হচ্ছে? আমি এঁচড় কেটেছি না, তাহলে আঠাটা থাকবে না। এই দেখো পুরো ক্লিন হয়ে গেল। নতুন জিনিস একটা দেখলাম। এই দেখো কচু কেটে নিয়েছে, ঠিক আছে। হয়ে গেল সিদ্ধ করা? হালকা সিদ্ধ করলে? হালকা সিদ্ধ করে। মেজারমেন্টের খুব সমস্যা। আমি এই এক মুঠি নিই, জানো তো, এক ছিপি নিই। এই দেখো অ্যাপেল সাইডার নিয়ে নিয়েছি। এই যে ইঁচড় কেটে নিয়েছে, নরম আছে, মানে কচি আর কি। আগে কত গাছে ছিল, এখন কিনে কিনে খাইছি। আমাদের বাড়িতেও আমাদেরকে কিনেই খেতে হয় গো এখন। অ্যাপেল সাইডারটা সবার আগে খাবো। আজকে অনেক কিছু করব, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রচন্ড গরম, আর পর্দাটা সরিয়েছি বলে চোখে আলো পড়ে। ওর ঘুম কমপ্লিট হয়েছে, বাট আমার কমপ্লিট হয়নি। অত রাতে ঘুমালে কি করে হয়। সব পর্দা টর্দা তো ঠিক করে দিয়েছি। ওই ছোট পর্দাটা দেওয়া থাকে কেন জানো তো, প্রচণ্ড রোদ আসে, এটা রোদ আসলে ফেলে দিই। তো মা এটা করে দিয়েছে এই সিস্টেমটা। আর সবার প্রথমে এই যে বালিশগুলো উলঙ্গ হয়ে আছে, এই দুটো বালিশ উলঙ্গ হয়ে আছে, এই দুটোর আছে কভার আগে ভরাবো। তারপর যা করার করব। আপাতত এরকম উদ্ধার করতে পেরেছি। এটার ভেতরের দড়ি, মানে এটার যে বাঁধার দড়িগুলো ভিতরে ঢুকে গেছে। গড়িয়াহাটে গেলে এখন আমি আজকে যেতে পারি, কারণ কালকে আমার বোন 149 সব বাজার কলকাতা থেকে জামা কাপড় কিনেছে। সেই সব দেখে আমার মাথা এখন নষ্ট হয়ে গেছে। তো আমি যেতেও পারি গড়িয়াহাটে। আর ও হয়তো যাবেও, মানে বোন আজকে যাবেও হয়তো। তো ও গেলে একটা ওই এতে দেওয়ার দড়ি কিনবো, আর টুকিটাকি দেখি কিছু কিনেছি। রোজ 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 একটা সমস্যা হচ্ছে। আমার মনে পড়ছে না যে কালকে আমি বাথরুমে কল খুলে চলে এসেছি। এরকম করলে তো শ্বশুরবাড়ি ছাড়া হতে হবে। আরে আমার কিন্তু মনে পড়ছে না যে কালকে আমি কল খুলে এসেছি। তুমি কি উঠেছিলে তারপর? না ওকে বলছি, আমি কিন্তু কালকে উঠে কল, জানি না কি হচ্ছে, ড্রেনের জল পড়ে গেলে যাবে, কি করা যাবে। জানলায় একটু হনুমানের মতো বসে চাটা খাই। আজকে উনি আবার যাবে অফিসের কাজে বাইরে। খুব রাগ হচ্ছে, খুব 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 রাগ হচ্ছে, খুব। তোমাদেরকে কি বলবো, বসে বসে এখানে থাম্বনেলটা বানাই, চাটা থাম্বনেল বানানো হয়ে গেছে, ভিডিওটা রেডি করি।
এসছে। কি বলছো বলো? কি বলছি মানে? কি বলছো? কি বলছি মানে আমাকে রেখে চলে যাচ্ছে, লজ্জা করছে না? কাজেও তোমাকে নিয়ে যেতে হবে। কাজে আজকে তো ফিরবে না। চলো রেডি হও। হ্যাঁ যাবো, নিয়ে চলো। হ্যাঁ তুমি গিয়ে সবার সাথে কাজের পর গল্প করবে, মজা করবে, আর আমি এখানে বসে বসে কাপ জল দেবো, আমিও মজা করব। আমিও যাচ্ছি। তুমি আমাকে একদিন রেখে যাচ্ছ তো, আমি তোমায় কদিন রেখে থাকি ছেড়ে দাও। তাই দেখো, ও ব্রেকিং নিউজটা শোনো। আমাদের বাড়ির ওখানে জুডিও হচ্ছে, এসবিআই এর ওখানে। ঋষিতা দি আমাকে পাঠিয়েছে ফটো। দিদি মনে হয় বাড়ি আসছে কি বাড়ি থেকে যাচ্ছে। আমি ঘুমটা ঠিকঠাক হয়নি কালকে আমার, জানো তো। আমি ঘুম থেকে উঠে সোফাতে ল্যাথ খাচ্ছি, ফোনটা দেখছি, ভিডিও রেডি করছি, ও মা হঠাৎ দেখছি পাঠিয়েছে। ভালো চলবে। হ্যাঁ ওখানে অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ডেড স্টোর নেই, যেগুলো আছে লোকাল। যেটা তোমার ওইখানেও আছে, ওর নাম কি বলো না, নতুন একবার খালি বন্ধ হয় আবার নতুন। ও কাঁচি সড়কের ওখানে। আমি ঋষিদের দিকে বলছি আমরা চলে এলাম, তারপর মেটিয়াপ্রুজ ডেভেলপ হচ্ছে। কি বলছো বলো? আমি একটা এক্সপেন্সিভ মাল নিয়ে ঝেলছি। আই এম টু মাচ এক্সপেন্সিভ। তুমি এই কথাটা নিজের মুখে স্বীকার করেছো তো? হ্যাঁ, আমি তো চাই তোমার ভাইয়ের কপালে একটা এক্সপেন্সিভ মালই জুটুক। এক্সপেন্সিভ ব্যাপারটা নয় ঠিক, ব্যাপারটা হচ্ছে একবার ব্র্যান্ডের নেশা লেগে গেলে আর লোকাল জিনিস পড়তে ইউজ করতে ইচ্ছা করে না, তাই তো? দেখাচ্ছি না কি বলো তো, তুমি বলবে না। এইগুলো এখন দেখাই যায় না। দেখেছি শিলে পালা গাছেন, এই দেখো মায়ের এঁচড় হচ্ছে, টক বগিয়ে ফুটছে। আচ্ছা মেনু কি? এঁচড়ের তরকারি, তারপরে কি বলে টক ডাল, আম দিয়ে টক ডাল, আর কি বলে মাংস দিয়ে বড়া। কি বলে এটাকে? ওই তো মাংস দিয়ে বড়া করবে। দেখো এঁচড় ফুটছে, ওদিকে দুধ জাল হচ্ছে। আমরা যখন যাচ্ছি তখন তো আমাদের অনেক উপোস টুপোস চলবে। পয়লা বৈশাখেও আমরা বাড়ি থাকছি না। আর এই দেখো আমার ব্রেকফাস্ট রেডি। এই যে রেডি হচ্ছে আমার হাজবেন্ড, আজুবা হাজবেন্ড। ব্যাগটা গুছিয়ে নিয়েছে, জলের বোতল সব গুছিয়ে নিয়েছে। সানস্ক্রিন নেবে? সানগ্লাসটা পরে যাও, রোদ। ও আমি কেন লাগাবো এখন? ফোন করে ভুলে যেও না। বোতলটাই শেষ করে দেবো। ওরে জায়গার জিনিস দাও আমাকে, দাও আমি রেখে দেবো, তুমি রেডি হও। ব্যাগ নিয়ে যাও মানে ব্যাগের মধ্যে ময়শ্চারাইজার থাকে। বাবা বলে ব্যাগ নিয়ে যাওয়া মানে আমার ব্যাগে ময়শ্চারাইজার থাকে। ডং কি হলো? ভয় পেয়ে যাই কাণ্ড কারখানা দেখি। এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ কই ছিলে? এবার তাড়াহুড়ো করবে। টাটা আজুবা। এখন আজুবার সিস্টার আজুবাকে দিতে যাচ্ছে, সাবধানে। উরি বাবারে বাবারে। আচ্ছা যাও তুমি। এখন তুমি ঝুল ঝাড়ছো? ভিডিও কল করে দেখাবো? ভাই দেখো মা ঝুল ঝাড়ছে এখন, চান করে ঝুল ঝাড়ছে। কি অশান্তি। বললাম রেখে দাও, ও আসুক দুজনে মিলে ছাড়বো সিঁড়ির তলা। আবার সর্দি করেছে মনে হয় আমার। ও এর ভেতর ভাত দিয়েছো? এর ভেতরে চিকেন আছে, আর মা নিম পাতা ভাজবে এখন। এই দেখো ও তাড়াতাড়ি করেছো নাকি? কমানোই তো মনে হয়। আর এখানে গ্যাসের সিস্টেমটা না আমি ভুলভাল করি। ও বাবা বন্ধ না হয়ে যায় কি জানি। কিরকম মাথার অবস্থা আমার দেখো। আমি এই গ্যাসটার সুইচ এইটা আমি আস্তে করবো, এটা আমি ঘোরাচ্ছি এইটা। আমি তাই বলি শোঁ শোঁ আওয়াজ হচ্ছে কেন?
এই দেখো সকালবেলা মা এই বড়াটা বানিয়েছিল, চিকেনের বড়া। এটা অলরেডি আমি খেয়ে নিয়েছি, এটা টিনার রয়েছে, ও খায়নি, তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর সেদিনকের মতো মাখো নিম পাতাটা। চলো, তো খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে? মাসির সরি গড়িয়াহাটে। আমি আর সিস্টার যাবো হচ্ছে গড়িয়াহাটে। আর ওদিকে ছোট মাসি আর আমার মা কোথায় একটা বেরিয়েছে, মানে বেরোবে 4টার সময়। মা আর ছোট মাসি যাচ্ছে ডেটে, আমি যাচ্ছি সিস্টারের সাথে ডেটে। আর আজকে আমি ফিরবো না, আজকে মানে মাসির ওখানে থেকে যাব। আমার মেশো নাকি আমার জন্য চিলি চিকেন বানাচ্ছে। আমার বোন সকালবেলা ফোন করেছিল যে তোর জন্য তো মেশো চিলি চিকেন বানাচ্ছে। আর এখান থেকে সবাই বলছে যে বর নেই তো কি হয়েছে, মানে মা ননদ বলছে থাকো থাকো, বেশি মাই বলছিল। তো তারপর ওর বলছিল না না গিয়ে থেকে এসো। তো চলো এখন বেশি কথা বাড়াচ্ছি না, যাই, তারপর বাকি কথা তোমাদের সাথে হবে। বলছে বর নেই বলে কি থাকবে না, ব্যাপারটা সেটা না, মাও আছে তাই একটু যাই। আর এমনিতেও মায়ের কাছে যাব, কতদিন মায়ের ওখানে যাই না, গিয়ে থাকবো। এই সপ্তাহেই যাবো, কারণ আমরা এরপর তো বেরিয়ে যাচ্ছি, থাকবো না। সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো, এখন বলবো না কোথায় যাচ্ছি, ঠিক আছে? সারপ্রাইজ থাক, আগে সব কিছু ঠিকঠাক মতো হোক, কারণ খুব শর্ট টাইমের মধ্যেই সব কিছু হচ্ছে। তারপর তোমাদের সাথে সবটা আস্তে আস্তে শেয়ার করবো। তোমাদের সাথে তো শেয়ার করবোই, কারণ তোমাদের সাথে সবটা শেয়ার করি, তো এগুলোও শেয়ার করবো। চলো বেরোই। ব্যাগ গুছিয়ে নিয়েছি, বেশি কিছু নেব না, শুধু ব্রাশ আর ফেস ওয়াশটাই জাস্ট নিলাম। আমি গড়িয়াহাটে এসেছিলাম, রাস্তায় যে জ্যাম না, তোমরা ধারণা করতে পারবে না। আমি আর গড়িয়াহাটে দাঁড়ালাম তো বাড়ি চলে যাচ্ছি, মাথার এই মোটিভেটটা ব্যথা করছে। আর এবার উড়ে উড়ে যাবো, উড়ি বাবা, পুরো উড়ন্ত মামনি হয়ে যাবো আমি। মানে আমার বাড়ি থেকে গড়িয়াহাট আধা ঘন্টা, সেখানে আমি পৌনে 2 ঘন্টা এলাম। ফোনের পর ফোন করে যাচ্ছে, পুরো মাথার এখানটা ব্যথা করছে। চা না খেলে গিয়ে ঘুমাবে, ছাড়বেই না। বলছি কেন আমি এলাম এই টাইমটা, বাড়িতে আমি ঘুমাই, ঘুমালে আমার কাজে বাইকটা পিছনে ফেলে গেছে, আমার এরকম হয়ে গেছে, আমার বয়সে আরো এরকম হয়ে গেছে। এই ঠাকুর উল্টে গেল, ওই যে সাইকেল দিয়ে ধাক্কা দিচ্ছে, ঠাকুর গেল উল্টে। ওই দেখ, লোকের অশান্তি জীবন দেখ, ওর তলা দিয়েই বলতে হবে। সকালে কি যে তুই আসবি কোন একটা সমস্যা নিয়ে, নয় মাথা ব্যথা, নয় পেট ব্যথা, নয় গা বমি বমি। ভাবো যদি আমি পৌনে 2 ঘন্টা বাসে বসে থাকি, আমার মাথা ব্যথা করবে না? উরি বাবা, আমাকে বলেছিল টিনা গড়িয়াহাটে একটু ব্লগ করে দিতে, আমি আর পারছি না। আমি নেমেই ওকে বলি চল বাড়ি চল। কি আমার জন্য? কি আমি খবর পেয়ে গেছি, চিলি চিকেন। এত সেজেছি কেন এইটা আজকে? আমি আজকে বড় বাজারের দিকে হ্যাঁ, খুব সুন্দর কালার হয়েছে মাসি। বড় মাসি দেখো দুধ চা বানিয়ে দিয়েছে। কোনটা নেবো? সেম কাপ? নো, শুধু চা, মাথা ব্যথা করছে। তোমাদের কাণ্ড দেখে এই দেখো, হ্যাঁ শিবপাঞ্জিকে দেখো, শিবপাঞ্জি এটা আমি গিফট করতে চাই একজনকে। ওরম করিস না, ওকে দেখা ভদ্রভাবে একটু। আবার জামা পরিয়েছিস, বাবা শিবু। এটা কি তোর ছোটবেলার জামা? তাই দেখো আমরা এখন যাচ্ছি দোল উৎসবের মেলাতে, রুটি চিলি চিকেন খেয়ে মেলা ঘুরতে এসেছি। চল গাইস, ভাঙা আমাকে ক্লিপ কিনতে হবে, আমার ক্লিপ সব কোথায় হারিয়ে গেছে দোল টোল খেলে। একটু ঘুরে আসি, দেখি 10 টাকার যদি পাই ভালো। নেই অত কিছু। তুই যে সোয়েটারটা দিয়েছিস দেখা, আর ওই ক্লিপটা সেম, দেখ পুরো সেম। 30 বাবা, দেখতে সুন্দর। ভাবলাম একটু মাথায় দেবো, দাম শুনে মাথাটা নষ্ট হয়ে গেল। আমি এইটা ব্লুটা নিয়েছি। কি নিবি? নিয়েছি ব্লুটা, ওই ব্লু ড্রেসটা দিয়ে পরবো বলে। পেয়েছি আমি একটা জিনিস, এখানে যতগুলো দেখছি ততগুলোই ইয়ে হয়েছে। কত? ততগুলোই ইয়ে, ততগুলোই কাটছি দিয়ে কিনেছি। কি করবো?
কি বলছে? ডোরেমন খুঁজে পাইছি গাইস, কি কিউট সা ডোরেমন, কি নাইস। দেখো এটা কত নেবো একটা, আমার বর নেই, আমাকে আমার টাকায় কিনতে হচ্ছে এইসব জিনিস। ওয়াও কত কিউট কিউট, দেখ দাম জিজ্ঞাসা কর না। তুই শিওর 20 টাকা? আমার আলমারিতে লাগাতে হবে। ওর ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ওর গোমু আঙ্কেলকে বলেছি এরকম একটা ড্রেস আমাকে গিফট করতে। আরে ড্রেসটা দেখা, ওটি কি সুন্দর দিদুন করে ঢুকছে না, আমাদের দিদুন বাড়ি নেই। দিদি ভাই এসছে, মাসি এসছে, দাদা এসছে, ওখানে মাসি রান্না করছে, ঠিক আছে? হ্যাঁ একটু ভিডিওতে তুলি। তোমরা দুই বোন কচলা কচলি করছো, এ বলছে রুটি দেবো তরকারি দেবো, এ বলছে না আমি আবার সজনে ডাঁটা কেটে এসেছি। কি অশান্তি দুজনে, আরেকজন আঙুল দেখাচ্ছে, দুজনে। মাসি তুমি গ্রামে যাবে? অনেক দূরে যাবে আমার মাসি, গ্রামে যাবে। আরেকজন শুধু হাসছে, কথা বলছে না। তোর সাথেও কথা বলছে না? তোর সাথে সারা রাত বারান্দায় বসে থেকেছি। আবার বড় মাসির বাড়ি চলে এসেছি, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন খেতে বসবো, প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে। আমি কোন দিকে বসবো? কোন দিকে? ইস এ দেখো মেশোর চিলি চিকেন, তোমাদেরকে বলেছি সকালবেলা। এই কটা দিচ্ছ? দুটো খাবি না? আজকে আবার বেশি ভালো খাবার হয়েছে। ফ্যানটা বন্ধ করো না, ঠান্ডা লাগছে। দেখাচ্ছি কি কালেকশন নেই ওর কাছে, তুমি দেখো। এটা কি? ও নাকি কিডনি কিডনি কি করলে বলে, কি কিডনি বিক্রি করে? এইটা দিয়ে দে আমাকে, এটা দে, এটাই আমি ঝোলাবো আলমারি। কি উঠছা ওর কাছে, কি নেই দেখো, ওর কাছে সব পাবে। আমার কাছে আমার মাঝে মাঝে ওয়াও নাইস। সব জমাই। তোর কিসের শখ নেই যে বলে? এটা আমি বানিয়েছি। এটা বানিয়ে দিস না। এটাই ভালো। কবে? একদিন দেবো। দূর একদিন দেবে। এটা তো কোটির বার্থডেতে পেয়েছিস, আর এটা কিনেছিস? কোটির বার্থডে। এটাও কোটির বার্থডে, তুই দুটো নিয়েছিস। না না দিদির গুলো দিদি নিয়ে গেছে। এটা তুই এগুলো দেখাবি বলে স্পেশালি আমার জন্য বের করলি? আরো বেরোচ্ছে বলে তোর কাছে নেই। ওয়াও নাইস। ও বাপ, মানে আমার বোনের কাছে কিসের স্ট্রং নেই, ওর কাছে চলে আসবে কোনো জীবনের মানে সমস্যা হলে সবকিছু সলিউশন পেয়ে যাবে। একটা মানুষের এতগুলো নাকি চাবির রিং, এতগুলোর জীবনে বন্ধু। কি ওটা কি দেখা? ও মা, বুঝেছি। দেখলে আর এটা ওর কি? নাম যেন কি? প্রীতম 10 হাত দূরে চলে যাবে, বলে তুই থাক আমি যাচ্ছি। একটা ফটো তুলি, এটা সাজা। একটা মানুষের নাকি এতগুলো চাবির রিং, জিনিয়াস ইউ। শোনো, রোজ একা একা আমি ব্লগ এন্ড করি, আজকে আমি এটার সাথে ব্লগ এন্ড করছি, ঠিক আছে? হাসছি এখন, হাসাটা আমার যাচ্ছে না, আমার সাথে কি হয়েছে সেটা আমি জানি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। খুব ভালো থেকো, আর লাইক করো, সাবস্ক্রাইব ইচ্ছে হলে করো। বরকে ছাড়া একা একা আছি, আজকে যেটা হয়েছে তার জন্য কালকে আবার আমাকে আমার বরের সাথে দেখা করতেই হবে, নাহলে ভেবেছিলাম বাড়ি চলে যাবো। বাই, দেখা হবে কালকে। আমার বড় মাসি কিছু একটা করছে, ও আমাকে দেবে বলে। দেখো